তো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। সো অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি, সো এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাবু ইউটিউব চ্যানেলের 3টি থাম্বনেল। আর এই 3টি থাম্বনেল রয়েছে প্রজেক্ট আকারে, মানে পিএলবি ফাইল পিক্সেল ল্যাবের। তো এই পিএলবি ফাইলগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। আর এই পিএলবি ফাইলগুলো কিন্তু রয়েছে জিপ ফাইল আকারে, আর জিপ ফাইলটা রয়েছে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন, আর থাম্বনেলগুলো আপনারা নিজের মতন কাস্টমাইজ করে ব্যবহার করবেন। তো চলো না জেরে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো লেটস স্টার্ট ব্রাদার। তো ভাই ব্রাদার, থাম্বনেলগুলো যদি ডাউনলোড করা হয়ে যায় আপনাদের, তাহলে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো এখানে পিক্সেল ল্যাবে আসার পর আপনি এখানে 3 ডট দেখতে পারবেন। এই 3 ডটের উপর ক্লিক করে ওপেন ডট পিএলবি ফাইল নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ডট পিএলবি ফাইলের উপর ক্লিক করে দিবেন। তো অবশ্যই ডাউনলোড ফাইলে কিন্তু আপনার থাকার কথা, কিন্তু আমি অন্য একটা ফাইলে রাখছি, যার কারণে এখানে দেখাচ্ছে না। তো আপনারা যে ফাইলে রাখছেন সেই ফাইলটাতে আপনারা সিলেক্ট করবেন। যেমন আমরা পিক্সেল ল্যাবের একটা ফাইলে রাখছিলাম পিএলবি ফাইলগুলো, সো আমরা ওখান থেকে জাস্ট ওপেন করে নিব। তো এখান থেকে আমি জাস্ট একটা ওপেন করে দেখাচ্ছি, লাইক এটা। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা এখানে চলে আসছে। এখন এই থাম্বনেলটাকে আপনি আপনার নিজের মতন কাস্টমাইজ করতে পারেন। লাইক এই ছবিটা আপনি রিপ্লেস করতে পারেন, এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন, ফটোটা চেঞ্জ করতে পারেন আইফোনের, তারপরে অ্যারোটাও চেঞ্জ করতে পারেন। তো এই যে লেয়ার অপশন থেকে আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনাদেরকে আমি সিম্পলি কয়েকটা টেক্সট চেঞ্জ করে দেখাচ্ছি। লাইক এই যে 7 মান্থ আছে, মানে 7 মাস আছে, এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিব এইখান থেকে। তো এখানে আমরা লিখে দিব অ্যারাউন্ড, আচ্ছা সরি, তো এখানে আমরা লিখবো 8 মাস লিখে দিব, ঠিক আছে। ঠিক আছে, তারপর আপনি চাইলে এখানটায় কেমন আছে আমার আইফোন সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা এখানটা আপনি অন্য একটা টেক্সট দিতে পারেন। যেমন আইফোনের জায়গায় আমি এখানে অন্য একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ইংলিশ টেক্সট দিয়ে দিতে পারি। এখানে আমি লিখে দিব রিয়েলমি, ঠিক আছে। তো এখানটায় আপনি যেহেতু আমি এখানে বাংলা ফন্ট ইউজ করছিলাম আইফোন লেখাটার এখানে, কিন্তু এখানে যেহেতু আমরা ইংলিশ লেখা লিখছি, তো এখানে আমাদেরকে অবশ্যই ইংলিশ ফন্ট ইউজ করতে হবে। তো এই জন্য আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানটায় ফন্টস নামের একটা অপশন দিতে পারেন। এখানে আসে আপনার ফন্টসগুলো অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে আমার একটা ফন্ট সিলেক্ট করতেছি। সো দেখতে পাচ্ছেন আমরা টেক্সটগুলো চেঞ্জ করলাম। এখন আপনি চাইলে এই আইফোনের ছবিটাও চেঞ্জ করতে পারেন, এখানে আপনার ছবিটা দিতে পারেন। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এটা পারেন আশা করি। তো এখানে জাস্ট সেভ করার জন্য জাস্ট এই থাম্বনেলটাকে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ এজ এ ইমেজ। তারপর এখানটা কাস্টম থাকবে, মানে কাস্টম থেকে এখানে আপনি আল্টারতে সিলেক্ট করে দিবেন, অ্যান্ড এখানে সেভ লাগাইয়ে ক্লিক করে দিলে এটা আপনার সেভ হয়ে যাবে। তো আমরা এর পরবর্তী যে পিএলবি ফাইলটা আছে সেটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে। সো এর পরবর্তীতে আমরা যে পিএলবি ফাইলটা দেখাবো সেটা একটা আনবক্সিং বা রিভিউ ভিডিও হবে, যেহেতু এটাও ছিল একটা রিভিউ ভিডিও। তো আরেকটা থাম্বনেল আপনাদেরকে দেখাই আমি, ঠিক আছে। সো ওটাও আমরা ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা থাম্বনেল, ঠিক আছে। এটাও আপনি কাস্টমাইজ করতে পারেন। আরেকটা থাম্বনেল আপনাদেরকে দেখাই, লাইক এটা। তো এখানটা আপনি কিন্তু টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন এই যে লেয়ার অপশন থেকে, ঠিক আছে। সো এই থাম্বনেলগুলো বানানো খুব ইজি, জাস্ট আপনার একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকতে হবে, আর আপনার ফোনটা একটা পিক ক্লিক করবেন। তারপর চাইলে আপনি এখান থেকে সাইড থেকে কোনো এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে পারেন, অথবা এখানে আপনার টেক্সটগুলো লিখে দিলে হয়ে গেল, জাস্ট সিম্পল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে করে দেবেন লাইক, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।